আমেরিকার চিরাচরিত যে অভ্যাস, এটা আসলে কোনোদিনই যাবে না। এ পর্যন্ত আমেরিকা যতগুলো দেশের সাথে যুদ্ধ করছে, সবগুলো যুদ্ধই আমেরিকাই প্রথমে শুরু করছে। এখন ইরানের সাথে যে যুদ্ধ চলতেছে, সেই যুদ্ধও আমেরিকাই আগে শুরু করছে। বর্তমানে যুদ্ধবিরতি চলমান, কিন্তু এই যুদ্ধবিরতির মাঝেও আমেরিকা সোমবার ইরানের ৩-৪টা জায়গায় বিমান হামলা চালায় এবং ড্রোন হামলা চালায়। ইরানের দক্ষিণাঞ্চলে ওদের গুরুত্বপূর্ণ একটা বন্দর আছে হরমুজ প্রণালীর পাশে, বন্দর আব্বাসের আশেপাশে কয়েকটা ভূখণ্ডে এবং ওইখানে ইরানের কয়েকটা মাইন স্থাপনকারী বুট ছিল, ওই বুটগুলোর উপর হামলা চালায়। আমেরিকা দাবি করছে যে এই প্রতিরক্ষামূলক হামলার মাধ্যমে ওরা ইরানের 2টো মাইন স্থাপনকারী বুট এবং ভূখণ্ডে কয়েকটা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র একদম পুরোপুরি ধ্বংস করে ফেলেছে। ইরান দাবি করছে ইরানের 4 জন সৈন্য নিহত হয়েছে এই হামলার মাধ্যমে। ইরান যে প্রতিরোধ করেনি তাও না, ইরান প্রতিরোধ করার চেষ্টা করেছে, যতটুকু পেরেছে ততটুকুই চেষ্টা করেছে। ইরান দাবি করতেছে যে আমেরিকার একটা ড্রোনও ওরা ভূপাতিত করেছে, তাছাড়া আমেরিকার একটি বিমানেও নাকি একটু আঘাত এনেছে, এটা ইরানের দাবি। যদিও সত্যিটা কি আসলে ওইটা বলা মুশকিল। যেটা বলছিলাম ভিডিও শুরুতে, যে আমেরিকার চিরাচরিত অভ্যাস, এই মুহূর্তে কাতারের দুহাতে আমেরিকান এবং ইরানের দুই দেশেরই কূটনীতিকরা আলোচনা করার জন্য অলরেডি পৌঁছেছে। এমনকি ইরানের কূটনীতিক যারা আছে ওরা কাতারের প্রধানমন্ত্রীর সাথে বা কাতারের কূটনীতিকদের সাথে অলরেডি আলোচনা শুরু করেছে। আমেরিকার কূটনীতিক যারা, ওদের সাথে এখনো আলোচনা হয়নি, এখনো কাতারের সাথে আলোচনা চলছে। তো এই আলোচনার শুরু হওয়ার আগেই আমেরিকান সেনাবাহিনী এই যে হামলাটা চালালো, এর পিছনে কয়েকটা কারণ আছে। কারণ আমেরিকা এবং ইসরায়েল আসলে কখনো চাই না যে সমস্যাটা সমাধান হোক আলোচনার মাধ্যমে। ওদের ইচ্ছেই হলো যে ইরানের অর্থনীতি বলেন, ইরানের দাম্ভিকতা বলেন বা প্রভাব বলেন, সব কিছু যাতে একদম ধূলিসাৎ করতে পারে। তাছাড়া ইরানের যে ইউরেনিয়াম আছে, ওই ইউরেনিয়াম যাতে ধ্বংস করতে পারে বা ইরানের যাতে ইউরেনিয়াম আমেরিকাকে দিতে বাধ্য হয়, এটাই হলো আমেরিকা এবং ইসরায়েলের উদ্দেশ্য। তো এই জন্য ওরা আসলে আলোচনার মাধ্যমে যে একটা সমাধান হোক এই জিনিসটা চায় না। না হলে যেখানে অলরেডি কাতারের মধ্যে 2টো দেশের কূটনীতিকরা আলোচনার জন্য পৌঁছে গেছে, এই মুহূর্তে তো আমেরিকার সেনাবাহিনী হামলা করার প্রশ্নই ওঠে না। যদি ওই বুট দুটা যদি মাইনে স্থাপন করার চেষ্টা করতো, তাইলে এই বিষয় নিয়ে কাতারে অলরেডি আমেরিকা ইরানের কূটনীতিকরা আছে, ওইখানে আলোচনা হইতে পারতো, ওইখানে বলতে পারতো, সামরিক বাহিনী ওইখানে বলতে পারতো যে ইরানের আলোচনার মাঝখানে ইরানের বুটগুলা মাইন স্থাপন করার চেষ্টা করতেছে হরমুজ প্রণালীতে, এই কথাগুলো ওইখানে বলতে পারতো। তো ওই কথাগুলো না বলে সেনাবাহিনী বলতেছে যে প্রতিরক্ষামূলকভাবে ওরা নিজে থেকে হামলা করছে আগে। ইরান বলতেছে যে অলরেডি আমেরিকার সাথে আলোচনাটা অনেক দূর এগিয়ে গেছে। তবে ইরান এও বলেছে যে ইরানের জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে এমন কোনো চুক্তি করবে না। আর এই চুক্তিটা এত তাড়াতাড়ি হচ্ছেও না, কারণ আলোচনা শুরু হয়েছে মাত্র, সো এই চুক্তিটা হইতে কিছুটা সময় লাগবে। আবার ট্রাম্প ওইখান থেকে বলতেছে যে যুদ্ধ খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, ইরানের সাথে আলোচনা ফলপ্রসূ হবে। তবে এটাও বলতেছে যে ইরানকে ইউরেনিয়াম আমেরিকার কাছে হস্তান্তর করতেই হবে, অথবা আন্তর্জাতিক আইন মেনে ইউরেনিয়াম ধ্বংস করতে হবে। তো ইরানের যদি ইউরেনিয়াম আমেরিকাকে দেওয়ার ইচ্ছা থাকতো, তাইলে তো যুদ্ধের আগেই দিয়ে দিত, এখানে তো যুদ্ধ করার প্রশ্নই ছিল না। ইরান যদি আগে ইউরেনিয়াম দিয়ে দিত তাইলে তো যুদ্ধ হতোই না। তো ইরান যেহেতু যুদ্ধের আগেই ইউরেনিয়াম দেয় নাই, এখন এত কিছু হওয়ার পরে যে ইরান ইউরেনিয়াম আবার আমেরিকার কাছে হস্তান্তর করবে, এটা তো কল্পনাও করা যায় না। অনেকে বলতেছে যে ইরান নাকি হরমুজ প্রণালী খুলে দেওয়ার ক্ষেত্রে অনেকটা রাজি হয়েছে। তাছাড়া ইরান আগে যেটা বলছিল যে হরমুজ প্রণালীতে যতগুলো জাহাজ এই দিক দিয়ে যাবে ঠুল প্রদান করতে হবে, সো ওই জায়গা থেকেও ইরান নাকি সরে এসেছে। যদিও এই খবরগুলোর বিশ্বস্ত কোনো সূত্র থেকে পাওয়া যায় নাই, তবে এটা বলতেছে অনেকে যে ইরান নাকি এই 2টা জিনিসে রাজি হয়েছে। আলোচনা এত দূর আগানোর পরে এই মুহূর্তে আমেরিকার এই যে হামলাটা করলো ইরানের মধ্যে, সো এটার পিছনে রিজন একটাই হইতে পারে, যাতে আলোচনাটা ফলপ্রসূ না হয়, আবার যাতে যুদ্ধটা শুরু হতে পারে, এটা একটা রিজন। আর আরেকটা রিজন হইতে পারে, আপনাদের মনে আছে হয়তো 2020 সালে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিল প্রথমবার, তখন আব্রাহাম অ্যাকর্ডস নামে একটা চুক্তি সূচনা হয়েছিল। ওই সময় চুক্তিটা বাস্তবায়ন করা হয় নাই। ওই চুক্তিটা ছিল এরকম যে আরবের বা মিডল ইস্টের যতগুলো দেশ আছে সব দেশগুলা ইসরায়েলকে স্বীকৃতি দিবে, মানে ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসাবে মেনে নেবে। তো ওই সময় সৌদি আরব চুক্তিতে সই করেছিল, কিন্তু ওইটা বাস্তবায়ন হয় নাই। পাকিস্তানও সম্ভবত রাজি ছিল ওই সময়টা 2020 সালে, কিন্তু পরবর্তীতে এটা বাস্তবায়ন করা হয়নি। তো ট্রাম্প এখন এই মুহূর্তে এসে এই আলোচনার আগে ট্রাম্প বলতেছে যে
মিডল ইস্টের বা আরব দেশগুলোকে সবগুলোকে ইসরায়েলকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, মানে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে বলতেছে না, বলতেছে এটা দিতেই হবে, দিতে বাধ্য। তো ট্রাম্পের এই প্রস্তাবের পরে বা এই কথার পরে সৌদি আরব সরাসরি নাকচ করে দিছে। সৌদি আরব যদিও আমেরিকার বন্ধু বলা হয়, বা এই যে ইরানের সাথে যে যুদ্ধ চলতেছে তখন ওই সময় ইরান সৌদি আরবের উপরও হামলা করছে, কারণ সৌদি আরবের সাথে আমেরিকার সম্পর্ক ভালো। কিন্তু তারপরেও ইসরায়েলের বিষয়ে সৌদি আরব সরাসরি নাকচ করে দিছে যে ইসরায়েলকে ওরা স্বাধীন রাষ্ট্র হিসেবে সম্মতি দিবে না। পাকিস্তানও একই কথা বলছে, পাকিস্তানও বলছে যে ইসরায়েলের বিষয়ে ওরা সম্মতি দিতে পারবে না, কারণ সবাই জানে যদি ইসরায়েলকে ওরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় তার মানে ফিলিস্তিন দখল করার জন্য ইসরায়েলকে সম্মতি দেওয়া। যদি ইসরায়েল ফিলিস্তিনের উপর এই যে নিপীড়ন অত্যাচার এইগুলো না চালাতো বা ফিলিস্তিনকে দখল করার যে প্রচেষ্টা এটা যদি না করতো তাহলে আরবের বেশিরভাগ দেশই রাজি হয়ে যেত। কিন্তু সবাই জানে যদি ইসরায়েলকে এই সম্মতি বা স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয় বা সম্মতি দেয় তার মানে হলো ফিলিস্তিনকে দখল করার জন্য ইসরায়েলকে সম্মতি দেওয়া। সো পাকিস্তান সরাসরি নাকচ করছে, আবার সৌদি আরবও যা নাকচ করছে। তো অনেকেই বলতেছে সম্ভবত এই নাকচ করার কারণেই হয়তো আমেরিকান সেনাবাহিনী বা আমেরিকান সামরিক বাহিনী এই হামলাটা চালিয়েছে ইরানের দক্ষিণাঞ্চলে। সম্ভবত ওরা ভয় দেখাইতে চাইতেছে সবাইকে, যদি এটা মানা না হয় তাহলে হয়তো যুদ্ধ আবার শুরু হবে। তো ইরান আমেরিকার যুদ্ধের বিষয়ে আসলে এটা একদম খিচুড়ির মতো হয়ে গেছে। আমাদের দেশে খিচুড়ি আছে না, ওই খিচুড়ির মতনই। বড় বড় যারা বিশ্লেষক আছে, যারা ভূ রাজনীতি নিয়ে বিশ্লেষণ করে, সবাই একদম অবাক হয়ে গেছে। কেউ বলতে পারে না যে 2 দিন পরে কি হবে। আর ট্রাম্প এমন একটা প্রেসিডেন্ট যার উপরে ভরসা করা সম্ভব না। ও সকালে একটা পোস্ট করে, আবার বিকেলে আরেকটা পোস্ট করে, পরের দিন আরেকটা পোস্ট করে। তো ট্রাম্প যে কখন কি করবে এটা ট্রাম্প ছাড়া কেউ বলতে পারে না। তবে এতটুকু ধারণা নেওয়া যায়, এই যে হামলাটা করছে ইরানের উপরে, যুদ্ধবিরতি ভঙ্গ করে, তো এটা একটা প্রভাব আলোচনায় পড়বে, এটা স্বাভাবিক। সম্ভবত ইরান যেই জায়গা থেকে ওরা হয়তো কয়েকটা শর্ত মেনেও নিত, কিন্তু এই হামলার পরে হয়তো ইরান ওই শর্তগুলা নাও মানতে পারে। আর ইরান আরেকটা প্রস্তাব দিয়েছে এখানে আমেরিকাকে, যে যদি এই আলোচনা ফলপ্রসূ করতে হয় তাহলে ইরানের উপর থেকে অনেকগুলা কি বলে স্যাংশন আছে ইরানের উপরে, আমেরিকা যেগুলো দিয়েছে ওই স্যাংশনগুলো সরাতে হবে। আর সম্ভবত কাতারে ইরানের অনেক টাকা, ওইখানে ইরানের অনেক টাকা ইরানের ওইখানে কাতারের ব্যাংকে ওইখানে পড়ে আছে। তো এগুলা নিয়েও ইরান কথা বলতেছে। সো ট্রাম্প আসলে এখন বলা যাচ্ছে না এই আলোচনা কতটুকু ফলপ্রসূ হবে, কারণ ইউরেনিয়াম ইরান কখনোই দেবে না, এটা নিশ্চিত। আর ট্রাম্প যেভাবে বলতেছে গত 2 মাস থেকে যে ইউরেনিয়ামের ক্ষেত্রে কোনো ছাড় দেবে না, মানে ইউরেনিয়াম হয় আমেরিকাকে দিতে হবে, না হলে ধ্বংস করতে হবে। সো এই হিসাবে বলা যায় যে যুদ্ধ এখানেই শেষ না, এটা আরও অনেক দূর যাবে। তবে আমাদের অপেক্ষা করা উচিত, আরও 2-3 দিন অপেক্ষা করলে সম্ভবত ঈদের পরে আলোচনাটা হওয়ার পরে জানা যাবে আসলে কি হতে চলেছে সামনে। না, এখানে আরেকটা কথা বলি, 28শে ফেব্রুয়ারি যখন প্রথম যুদ্ধ শুরু হয়, তো 28শে ফেব্রুয়ারি আগের দিন কিন্তু ইরানের প্রেসিডেন্ট তখনও মিডিয়াতে বলেছিলেন যে আমেরিকার সাথে একটা ফলপ্রসূ আলোচনা চলতেছে। অথচ ওই ঘোষণার পরে বা মিডিয়াতে ওই কথাগুলো বলার পরের দিনই আমেরিকা এবং ইসরায়েল সম্মিলিতভাবে হামলা চালায় ইরানের উপরে আকস্মিকভাবে। তো সেম জিনিসটা এই মুহূর্তে হয়েছে, যখন ইরান থেকে এখন বলা হইতেছিল যে কাতারে দোহায় যে আলোচনা শুরু হবে, তো ওইটা অনেক দূর এগিয়ে গেছে, ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। ঠিক ওই কথাটা বলার পরেই সামরিক সেনাবাহিনী আবার ওই যুদ্ধ বিরতি যেটা ছিল ওইটা ভঙ্গ করে আবার হামলা চালিয়েছে। তো এখানে একটা জিনিস আসলে বোঝা যায়, আপনি কানেকশন পাবেন দুইটার ক্ষেত্রে, যে আমেরিকা এবং ইসরায়েল আসলে আলোচনার মাধ্যমে পুরোপুরি সমাধানটা চায় না। ওদের কথা হইলো যাতে ইরানকে একদম ধ্বংস করে দেবে, মানে ইরানের অর্থনীতি, ইরানের স্থাপনা, ইরানের ইউরেনিয়াম, ইরানের সব কিছু ওরা ধ্বংস করে দেবে, এটা হলো ওদের মেইন উদ্দেশ্য। আর এটা আমেরিকার যতটা না উদ্দেশ্য তার চাইতে বেশি উদ্দেশ্য হলো ইসরায়েল, কারণ ইসরায়েল চায় যে মিডল ইস্টের মধ্যে সবচাইতে শক্তিশালী বা প্রভাব খাটাতে পারে এরকম দেশ হিসাবে সবার সামনে আসার জন্য। তো এই ক্ষেত্রে ইরান একটা বড় বাধা। সো এই জিনিসটা থাকবে। তবে আমরা আশাবাদী, হয়তো আলোচনা যদি হয়, আলোচনার মাধ্যমে যদি যুদ্ধ এখানে শেষ হয় তাহলে অনেক ভালো, না হলে আমরা সবাই এর
ফল ভোগ করতে হবে। তো সবাই অপেক্ষা করে দেখি 2 দিন পরে কী হয়। ভালো থাকেন।